আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে অফিস প্রোগ্রামের আরেকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড। আজকের ভিডিওটা আপনি দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব। এই পর্বে আলোচনা করব কিবোর্ড নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ডে যাবতীয় কাজ করা হয় কিবোর্ডের মাধ্যমে। আজকের ভিডিওতে কিবোর্ডের প্রত্যেকটি কাজ দেখিয়ে দিয়েছি। ভিডিওটি একটু লং হবে, প্রায় 30 মিনিটের মতো, তারপরও ভিডিওটি দেখবেন। তাহলে চলুন শুরু করি মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব কিবোর্ড নিয়ে। আমরা নতুন একটি সিরিজ ওপেন করতে যাচ্ছি, মাইক্রোসফট অফিসের পূর্ণাঙ্গ একটা সিরিজ, যেখানে প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করব। তো মাইক্রোসফট ওয়ার্ডের অনেকগুলো পর্ব আমরা তৈরি করব, একটি বাই একটি পর্ব। এটি নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসব। তো আমরা যে ওয়ার্ডের কাজগুলো করব, সেখানে ওয়ার্ডের উপরে আমরা একটু সূচিপত্রটা দেখে আসি যে আসলে আমরা কি ধরনের কাজগুলো শিখতেছি। তো সূচিপত্রে আমরা প্রথম অধ্যায় যেটা দেখতে পাচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড ইন্ট্রোডিউস। তো এই কিবোর্ড ইন্ট্রোডিউস 1 থেকে 8 পর্যন্ত, 9 নম্বরে আবার দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়টা আমাদের একটু বড় হবে কিবোর্ডের উপরে। তো কিবোর্ডটা 8 পেজের। তো দ্বিতীয় অধ্যায়টা কম্পিউটার থিওরি থাকবে, তৃতীয় অধ্যায়টা আমাদের অফিস ইন্ট্রোডিউস থাকবে, 4 অধ্যায় মাইক্রোসফট ওয়ার্ড ইন্ট্রোডিউস থাকবে, 5 অধ্যায়। এভাবে করে আমাদের 15টা অধ্যায় আমরা ওয়ার্ডের কমপ্লিট করব। তো প্রত্যেকটা পর্ব আশা করি আমাদের সাথে থাকবেন। তো আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তাহলে আজকে আমাদের প্রথম অধ্যায়টা আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম অধ্যায় মাইক্রোসফট ওয়ার্ড কিবোর্ড ইন্ট্রোডিউস। তো আমরা প্রথম অধ্যায়টা যতটুকু পারি আজকে প্রথম পর্বে কমপ্লিট করব। এটা একটু বড় অধ্যায়, আমরা হয়তো একটা পর্বে পারবো না, আমরা এটা 2টি পর্বেতে ভাগ করব। তো প্রথমে আপনাদের সামনে যেটা কিবোর্ড পরিচিতি, সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম অধ্যায় আপনারা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কিবোর্ড, এটা হচ্ছে একটা কিবোর্ড, ঠিক আছে। প্রথম অধ্যায় আমাদের এই কিবোর্ড নিয়ে আমাদের ক্লাসটা শুরু হবে। ওকে, তো কিবোর্ড কোন ধরনের ডিভাইস, এটা একটু প্রথমে বুঝতে হবে। কিবোর্ড, মাউস, স্পিকার, প্রিন্টার, তারপর হচ্ছে মনিটর, এগুলো কোন ধরনের ডিভাইসের গত দিক থেকে, যন্ত্রাংশের দিক থেকে 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। এটা মুখস্থ করার কিছু নাই, শুধু একটু বুঝতে পারলেই জিনিসটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন কিবোর্ড দিয়ে তথ্যটা কি ঢুকতেছে কিনা সেটা একটা ব্যাপার, না বের করতেছে বা দেখা যাচ্ছে। বের করা এবং দেখা যাওয়া একই কথা। তো কিবোর্ড থেকে আমরা যদি একটা এ লিখি, এতে চাপ দিই, সেই কমান্ডটা ঢুকতেছে। এই জন্য যে জিনিসটা ঢুকবে সেটা হচ্ছে ইনপুট, আর যে জিনিসটা দেখাবে বা বের করবে সেই যে যন্ত্রের মাধ্যমে দেখাবে বা বের করবে সেই যন্ত্রটাকে বলবো আউটপুট। তাহলে কিবোর্ড দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা থেকে তথ্য প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ ঢুকানো হচ্ছে, তাহলে এটা হবে ইনপুট। তাহলে প্রথমে আমরা শিখে নিলাম কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। কিবোর্ডটা বিভিন্ন ধরনের। আচ্ছা, এখানে একটা ব্যাপার, কিবোর্ডের প্রত্যেকটা যে আমরা অনেকে বাটন বলি, কিন্তু আসলে এটা এক একটা কি, ঠিক আছে। এখানে এক একটা কি বলা হবে। এই কিগুলো বিভিন্ন কি হয়, যেমন ইউএস লেআউট কিবোর্ড, ইউকে অর্থাৎ ইন্টারন্যাশনাল লেআউট কিবোর্ড। এই কিগুলো সাধারণত 101 থেকে 103টা হয়। তো এখানে বিভিন্নতা হয়, বিভিন্ন কিবোর্ডে, ল্যাপটপে এক ধরনের অনেক কতগুলো কি হবে, এবং যেটা এক্সটার্নাল, এটা হচ্ছে কিবোর্ডের সাথে না, ইউএসবির সাথে আমরা এটা কানেক্ট করে, ল্যাপটপ বা ডেস্কটপে ইউএসবির সাথে কানেক্ট করে এই কিবোর্ডটা আমরা ইউজ করি। আর ল্যাপটপের সাথে ইন্টারনালভাবে একটা কিবোর্ড থাকে। আচ্ছা, এই 2 ধরনের আমাদের সাধারণত কিবোর্ডটা আমরা দেখতে পাই। তো কিবোর্ড আবিষ্কার করছেন কে, এটা একটু আমাদের কাজের ক্ষেত্রে লাগবে না, কিন্তু আপনার বিভিন্ন
চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে খুবই দরকার হতে পারে। কিবোর্ড আবিষ্কার করছেন কে? ক্রিস্টোফার ল্যাথাম সোলস। এটা একটু মুখস্থ রাখবেন, এটা মুখস্থর বিষয়। তো ক্রিস্টোফার ল্যাথাম সোলস হচ্ছে কিবোর্ডটা আবিষ্কার করেছেন, ঠিক আছে। এবার সে কিবোর্ডকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? কিবোর্ডকে 5টি ভাগে ভাগ করেছে। অ্যালফাবেট কি, নাম্বার বা নিউমেরিক কি, ফাংশন কি, কন্ট্রোল কি, নেভিগেশন বা অ্যারো কি, এই 5টি ভাগে কিবোর্ডকে ভাগ করা হয়েছে, এখানে দেওয়া হয়েছে। আমি প্রথমেই বর্ণনায় চলে যাব নিউমেরিক কি। কিবোর্ডের সর্বডানে এবং সর্বডানের বলতে বোঝাচ্ছি, দেখেন আমি যদি এই কিবোর্ডটাতে দেখাই, একটু বুঝাই, একটু বড় করে দিলাম। এইখানে যদি আপনাদের একটু দেখাই, এই যে এইটুকে বলা হচ্ছে নিউমেরিক কি, ঠিক আছে। এইটু হচ্ছে নিউমেরিক কি। আর নিউমেরিক কি আর নাম্বার কি এক জায়গাতেই থাকবে। এইটুকু হচ্ছে আপনাদের নাম্বার কি। এই যে এখান থেকে আপনাদের 0 থেকে শুরু হয়ে এখানে একদম 9 পর্যন্ত চলবে, এটা হচ্ছে আপনাদের নাম্বার কি। তাহলে দেখেন এইখানে হচ্ছে নিউমেরিক কি, এখানে হচ্ছে নাম্বার কি। তাহলে এই দুইটা মিলিয়ে কিন্তু একটা পার্ট, ঠিক আছে। এই দুইটা মিলে হচ্ছে একটা পার্ট। তাহলে আমরা যদি একটু প্রথমে আমাদের যদি যে পার্টটা ছিল নিউমেরিক কি, কিবোর্ডের সংখ্যা এবং অঙ্ক টাইপ করার জন্য ব্যবহৃত দুটি জায়গায় থাকে। তাহলে আমরা দুটি জায়গায় দেখতে পেলাম, ঠিক আছে। আর এই ডান সাইডে যেটা থাকবে, এই ডান সাইডে আমাদের এখানে 17টা থাকবে। 17টা দেখেন, এখানে আমাদের 17টা থাকবে। এই 17টার ভিতরে আমি যদি একটু দেখাই, এই 17টার ভিতরে যে প্রথম যেটা থাকবে, এই যে এই সেটের এই যে প্রথম, এটার নাম হচ্ছে নামলক কি। এটার নাম হচ্ছে এই যে এইটা নামলক কি। এটা একটা সিগন্যাল বাতি, এখানে একটা সিগন্যাল বাতি থাকবে, এই যে এখানে একটা বাতি জ্বলবে। এখানে একটা প্রেস করলে বাতি জ্বলবে, আর একটা প্রেস করলে বাতি বন্ধ হবে। এইখানে যখন আপনার বাতিটা বন্ধ অবস্থায় থাকবে, এই যে বাকি যেগুলো আছে, যেমন আমাদের এই যে এতগুলো সংখ্যা আমাদের আছে, এই যে এতগুলো সংখ্যা, এগুলো আমাদের কাজ করবে না যখন বাতিটা বন্ধ থাকবে। আর যখন বাতিটা জ্বলবে অর্থাৎ অন অবস্থায় থাকবে, তখন প্রত্যেকটা আমাদের কাজ করবে। ঠিক এই জিনিসটাই আমাদের এইখানে বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বরে হচ্ছে আমাদের নিউমেরিক কি। দেখুন আমি যদি যাই নিউমেরিক কি, 1 নম্বরে হচ্ছে নিউমেরিক কি। তো এই যে বললাম যে উপরে 1 2 3 4 5 6 7 8 9 0 এই 10টি একসাথে নিউমেরিক কি বা নাম্বার কি বলা হয়। আর নিউমেরিক কি হচ্ছে ডান সাইডে, এটা নাম্বার কি হবে, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার কি, যে এটা হচ্ছে নাম্বার কি, আর এই যেটা হচ্ছে নিউমেরিক কি। এই দুইটা 1 নম্বর পার্টের ভিতরেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অ্যালফাবেটিক কি। এই যে কিবোর্ডটা আমরা দেখলাম, এই যে কিবোর্ডটার ভিতরে আমাদের যে এ বি সি ডি এই সংখ্যাগুলো, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টা অক্ষর আছে। এই 26টা অক্ষরকে অ্যালফাবেটিক কি বলা হয়। এবার 3 নম্বর হচ্ছে কার্সার মুভমেন্ট কি বা অ্যারো কি সাথে অথবা নেভিগেশন কি। এইটুকু বলা হয় অ্যারো কি। এই যে কিবোর্ডের আপনারা দেখতে পাবেন একটা অংশে এই যে এখানে অ্যারো কি থাকে। এই অ্যারো কি হচ্ছে 4টা, অর্থাৎ এইটুকু আমাদের এই যে অ্যারো কি বলা হয়, এই 4টাকে অ্যারো কি বলা হয়। এই অ্যারো কিটা মূলত এই কার্সারটাকে মুভমেন্ট করার জন্য। কার্সার কোনটা, এই যে দেখেন ক্লিক করলাম, এই যে এখন এই যে দেখেন জলে নেবে, এই যে জলে নেবে যে এইটা, বা এখানে একটু দেখা, এই যে জলে নেবে, এইটা হচ্ছে কার্সার। এইটাকে ডানে অর্থাৎ উপরে নিচে ডানে বামে নেওয়ার জন্য, ঠিক আছে, এই কার্সরটা ব্যবহার করা হয়। এইখানে আরো কিছু জিনিস থাকে, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, এই জিনিসটা কার্সারকে বিভিন্ন দিকে নেওয়া। এর সাথে থাকে হোম, ইন, পেজ আপ, পেজ ডাউন, ইনসার্ট, এইগুলো একসাথে বলা হয় নেভিগেশন কি, ঠিক আছে। এই নেভিগেশন কিটা নিয়ে একটু আলোচনা করবো। আমি যদি একটু বড় কিবোর্ড থেকে একটু দেখাই,
দেখেন এইখানে দেখেন এই যে অ্যারো কিগুলো এই যে চারটা বা কার্সার মুভমেন্ট, এইখানে কিন্তু আমাদের আরো 1 2 4 6টা জিনিস আছে। পেজ আপ, পেজ ডাউন, হোম, ঠিক আছে, ইনসার্ট, হোম, ইন্ট, ঠিক আছে, এইগুলোর একটু কাজ করো। তাহলে আমরা বলতে পারি, এই যে আমরা বলতে পারি এইটুকু যখন বলবো এই চারটাকে বলে কার্সার মুভমেন্ট বা অ্যারো কি। আর যখন এতখানিকে সব একসাথে বলবো সেটা হচ্ছে আমাদের এই যে আপনাদের দেখালাম যে নেভিগেশন কি, যেটা সেটা এই যে নেভিগেশন কি, ঠিক আছে। তাহলে আমরা তো আপার অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, এটার কাজটা তো আমরা বুঝতে পারলাম। যেমন আমাদের যদি রাইটে নিই, এই যে এখানে লেখা আছে রাইটে নিলে দেখেন রাইটে কার্সারটা যাচ্ছে, লেফটে নিলে লেফটে যাচ্ছে, নিচে 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 যাচ্ছে, উপরে দিলে উপরে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার আমার পেজে লেখা আছে তাই কিন্তু কার্সার মুভমেন্ট কিটা বা অ্যারো কিটা কাজ করতেছে। যখন এটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে তখন কিন্তু এটা কাজ করবে না। এই অ্যারো কি বা কার্সার মুভমেন্ট কি তখনই কাজ করে যখন পেজে লেখা থাকে। তো এবার একটু আমরা শিখবো হোম ইন্ট, ঠিক আছে। হোম, এই যে হোম বাটন, ইন বাটন, এটা কোনটা? আমরা যদি একটু উপরে আবার একটু কিবোর্ডটা একটু দেখি, এই যে একটু যদি বড় করে দেখাই, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের এই হোম, আর এই হচ্ছে ইন, ঠিক আছে, এইখানে থাকবে, এই যে এইখানে থাকবে আপনাদেরকে এটা। এখান থেকে হয়তো এই যে হচ্ছে হোম, আর এটা হচ্ছে আপনাদের ইন্ট, ঠিক আছে। তো এখান থেকে ক্লিয়ার না বুঝতে পারলেও আমরা এটা নিচ থেকে আমাদের ক্লিয়ার ভাবে দেখতে পাবো। এই যে দেখেন, এই যে হোম বাটন, ইন বাটন, এইটার কি কাজ, এইটা একটু আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে আমি নতুন একটু পেজ নিয়ে নিচ্ছি, সেখানে আপনাদের উদাহরণ হিসেবে দেখাচ্ছি। ধরুন আমি একটা কিছু লিখতেছি, country but population problem, এটাকে আমি একটু লিখে শর্টকাটে কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, শর্টকাটে একটু কন্ট্রোল সি হচ্ছে কপি, এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে আমি একটু অনেক দূর লাইনে চলে গেলাম, এটা অনেক দূরে। আচ্ছা, এখন যদি আমি একটু খেয়াল করি, আমি কতগুলো পেজ লেখা হয়ে গেল, আমার 4টা পেজ। এই যে এখানে যদি একটু দেখেন, এখানে যদি আপনাদের একটু দেখাই, এই যে আপনারা পেজটা কোথায় দেখতে পাবেন, এই যে এই জায়গাটা হচ্ছে পেজ। এর প্রথমটা থাকবে আপনি কত নম্বর পেজে আছেন, আর টোটাল কত নম্বর পেজ, দুইটা জিনিস। প্রথমে যেটা থাকবে ওটা হচ্ছে আপনি কত নম্বর পেজে অবস্থান করতেছেন, আর দ্বিতীয়টা হচ্ছে আপনি টোটাল কতটা পেজ আপনার আছে। তো এখান থেকে আমরা পেজটা দেখতে পেলাম কত নম্বর বা টোটাল কতটা পেজ আছে। এখন আমি যদি একটু আমরা শিটে যাই, তো হোম কি, প্রেস করলে লাইনের শুরুতে কার্সার নিয়ে আসে। দেখি আমাদের কার্সারটা শুরুতে নিয়ে আসে কিনা। এখানে ধরুন এটা হচ্ছে এই পেজের আমার কার্সারটা এখানে আছে, এখানে কার্সারটা রাখলাম। এখন যদি কিবোর্ড থেকে হোম প্রেস করি, তাহলে দেখেন আমাদের কার্সারটা ওই লাইনেরই শুরুতে চলে আসছে। তাহলে হোমটা দেখতে পারেন, যেখানেই কার্সারটা থাকুক না কেন, ওই লাইন, যে লাইনে আমি আছি, যেমন এই লাইনে আছি, এখন যদি হোম প্রেস করি ঠিক এই লাইনের শুরুতে কার্সারটা চলে আসতেছে। আচ্ছা, এবার যেটা আমরা হোম দিয়ে আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো একটু দেখি। তাহলে আমাদের হোম কি প্রেস করলে লাইনের শুরুতে কার্সার আসে। এছাড়া যে কোনো পেজে থাকি না কেন কন্ট্রোল হোম চাপলে প্রথম পেজের প্রথম লাইনে চলে আসবে। এটার মানেটা হচ্ছে আমি এখন আছি কোথায় একটু দেখি, এখান থেকে 2 নম্বর পেজে আছি, এটা আমি আছি 2 নম্বর পেজে। এখন আমাকে বলা হয়েছে আমি যেখানেই থাকি না কেন সেখান থেকে যদি কন্ট্রোলটা চেপে এক আঙ্গুল দিয়ে কন্ট্রোল ধরবেন, এরপর কন্ট্রোলটা ছাড়বেন না, আর এক আঙ্গুল দিয়ে অর্থাৎ বাম হাত দিয়ে কন্ট্রোলটা ধরুন, এবার ডান হাত থেকে হোমে প্রেস করুন, অর্থাৎ কন্ট্রোলটা ছাড়বেন না এবং হোমে প্রেস করে ছেড়ে দিন। দেখুন হোমটা যখনই চাপ দিলাম কন্ট্রোলটা ধরে রেখে, তখন আমার কার্সারটা কোথায় চলে আসছে, একদম এই যে দেখেন লাইনের শুরুতে চলে আসছে। তাহলে আমরা বলতে পারি কন্ট্রোল হোম হচ্ছে আপনার কার্সারটা যেখানে থাকুক,
যত দূরে থাকুক সে আপনার লাইনের শুরুতে কার্সার আনবে। যদি কাছাকাছিও থাকে, যেমন এই যে আমি লাইনের প্রথম পেজের কাছাকাছি আছি, এখনও যদি কন্ট্রোলটা ধরে হোমে প্রেস করুন, হোমে প্রেস করি, তাহলেও কিন্তু আপনার এই যে লাইনের শুরুতে কার্সারটা চলে আসছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কন্ট্রোল হোম চাপলে প্রথম পেজের প্রথম লাইনে চলে আসবে। এটা আমরা দেখলাম। যে কোনো জায়গায় কার্সার রেখে শিফট প্লাস হোম চাপলে কার্সার যেখানেই ছিল সেখান থেকে বাম পাশে সম্পূর্ণ লাইনটি সিলেক্ট হবে। যেমন আমরা সিলেক্ট করি না, কীরকম সিলেক্ট করি দেখেন, এইরকম একটা সিলেক্ট করলাম না, এইরকম একটা সিলেক্ট করি না, এরকম সিলেক্ট হয়ে যাবে। যেখানে কার্সার থাকবে সেখান থেকে ওই লাইনের শুরুর বাম সাইড, এটা হচ্ছে বাম সাইড, এভাবে হয়ে যাবে। যেখান থেকে সিলেক্ট, যদি এখানে থাকে কার্সার, এবার বাম হাতের এক আঙ্গুল দিলে কন্ট্রোল ধরলাম, ঠিক আছে, আর এক আঙ্গুল দিয়ে শিফট ধরলাম, আর ডান হাত দিয়ে আমি হোম প্রেস করলাম। সরি, একটু ভুল বলেছি। এটা হলে প্রথমে আমি যদি শুধু শিফট হোম দিই, কন্ট্রোল হোম তো দেখলাম, এবার যদি এখানে কার্সার রেখে শিফট হোম দিই তাহলে কি আসবে, তাহলে ওই যে বললাম এই যে এভাবে করে যেখানে থাকবে সেখান থেকে বাম সাইডের টুকু সিলেক্ট হবে। আপনার কার্সার এখানে আছে, কন্ট্রোল বাম হাত দিয়ে ধরুন, ডান হাত দিয়ে শিফট বাম হাত দিয়ে ধরুন, ডান হাত দিয়ে হোমে চাপ দেন, দেখেন আপনার যেখানে কার্সার ছিল ঠিক ওই লাইনের শুরু পর্যন্ত সিলেক্ট করে দেবে। এটা একটা কাজ। তাহলে আমরা শুধু হোমের কাজ দেখলাম, লাইনের শুরুতে কার্সারটা নিয়ে আসতেছে, তারপর কন্ট্রোল হোম দিলাম, ও যেখানেই থাকো না কেন ও লাইনের শুরুতে কার্সারটা নিয়ে আসতেছে। শিফট হোম দিলে যেখানেই কার্সার থাকবে ওই লাইনের শুরু পর্যন্ত সিলেক্ট করে দেবে। এবার সবগুলো একসাথে অ্যাপ্লাই করব। সবগুলো বলতে আমি বোঝাচ্ছি, বাম হাত দিয়ে কন্ট্রোল ধরলাম, আর বাম হাতের আর একটা আঙ্গুল দিয়ে শিফট ধরলাম, এবং ডান হাত দিয়ে হোমে প্রেস করলাম। তাহলে দেখেন যেখানে কার্সারটা ছিল সেখান থেকে, এই যে কার্সারটা আমার কোথায় ছিল, এই যে আমি একটু চলে যাচ্ছি, এই যে এখানে কার্সারটা, এখান থেকে একেবারে ফার্স্ট লাইন পর্যন্ত আমাকে সিলেক্ট করে দিচ্ছে। তাহলে আমরা এই কাজগুলো কন্ট্রোল শিফট হোম তিনোটা একসাথে প্রেস করলে এই রেজাল্টটা আমরা পাবো। আশা করি আমরা হোমের যে কাজগুলো সেগুলো আমরা বুঝতে পেরেছি। তারপরেই থাকে যে ইন্ট, এটা ঠিক হোমের বিপরীত। কীরকম বিপরীত? হোমে চাপ দিলে আমাদের কোথায় গেছে, ওই লেনের শুরুতে, আর ইন্ট হবে ওই লেনের শেষে। ঠিক প্রত্যেকটা কাজই আগের মতো কন্ট্রোল হোম, তারপর শিফট হোম, কন্ট্রোল শিফট হোম দিয়েছিলাম, ঠিক এভাবেই কন্ট্রোল অ্যান্ড দেব, তারপর শিফট অ্যান্ড দেব, কন্ট্রোল শিফট অ্যান্ড দেব, ঠিক তার বিপরীতটা কাজ করবে। আমরা একটু প্র্যাকটিক্যাল যদি দেখাই, আমি যদি প্রথমে এখান থেকে ইন দিই, শুধু ইন দিলে যদি, তাহলে কি হবে, লাইনের শুরুতে কার্সারটা চলে আসবে, ঠিক আছে, লাইনের শুরুতে কার্সারটা চলে আসবে, সরি শেষে, ইন দিলে লাইনের শেষে চলে আসবে। আমার ইন্টে যেহেতু স্ক্রিনশটটা আমার ওই বাটনটা ইন্টে, তাই এটা আমি ইন্টে দেখাতে পারতেছি না। আপনাদের কিবোর্ডে ইন দিলে ও এখানে কার্সারটা চলে আসবে। আমারটা স্ক্রিনশট সেভ করা তো ইন্টের কির মাধ্যমে, তাই এটা ইন্ট কি দিলে স্ক্রিনশটটা দেখেন চলে আসতেছে। এই তো যাই হোক, ইন্টের আমি একটু স্ক্রিনশটটা চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটু স্ক্রিনশটটার অপশনটা চেঞ্জ করে দেখাচ্ছি। এটা হটকি আছে ইন্টের মাধ্যমে, এটাকে আমরা আপাতত অনে সেভ করলাম। ওকে, তো এবার আমাদের ইন্টটা কাজ করবে। দেখেন এখানে কার্সার আছে, এবার যদি ইন প্রেস করি দেখেন লাইনের শুরুতে শেষে চলে আসছে, ইন মানে শেষে। এবার যদি কন্ট্রোল ইনটা দিই, দেখেন এখানে আছে কার্সারটা, কন্ট্রোল ইন মানে লাস্টে যাবে, শেষে যাবে, অর্থাৎ কন্ট্রোল ইন্ট, তাহলে কি হচ্ছে, একদম লাস্ট লাইনে কার্সারটা চলে আসছে, ঠিক আছে, অর্থাৎ হোমে ছিল শুরুর লাইনে, এটা হবে শেষের লাইনে। এবার যদি আমার কার্সারটা এখানে থাকে, এবার যদি শিফট ইন দিই তাহলে কি হবে, কন্ট্রোল হোমে ছিল, বাম সাইডটা সিলেক্ট করে দিয়েছিল, এবার অবশ্যই ডান সাইডটা সিলেক্ট করবে, শিফট ইন্ট, তাহলে কি করতেছে, ডান শিফট ইন্টে ডান সাইডটা সিলেক্ট করে দিচ্ছে। এবার যদি আসি যে কন্ট্রোল শিফট ইন
তো কন্ট্রোল শিফট হোমে কাজ কি ছিল, কন্ট্রোল শিফট হোমে কাজ করছিল যে আমি যেখানেই থাকি না কেন ও ওখান থেকে শুরু পর্যন্ত সিলেক্ট করে দিয়েছিল, কিন্তু আমার এটা যেখানেই থাকবো সেখান থেকে শেষ পর্যন্ত করে দেবে। কন্ট্রোল বাম হাতের একটা আঙ্গুল দিয়ে আর একটা আঙ্গুল দিয়ে শিফট আর ডান হাত দিয়ে আমি ইন্ডে প্রেস করব। দেখেন যেখানে ছিলাম এই যে বার থেকে এবং লাস্ট পর্যন্ত আমাদের সিলেক্ট করে দিয়েছে। তাহলে আমরা মোটামুটি কন্ট্রোল শিফট ইন্ডের কাজগুলো শিখলাম। তো মনে রাখবেন সহজে একটু, হোম হচ্ছে যে কাজটা করে, ইন্ট তার ঠিক বিপরীতটা কাজ করে। আশা করি যে হোম আর ইন্ট বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? আমরা নেভিগেশন কি, এই যে চারটার সাথে নেভিগেশন, হোম, ইন্ট, এবার পেজ আপ পেজ ডাউন, ঠিক আছে? তো এটা আমাদের সাধারণত স্ক্রল বার, দেখেন আমাদের এটা যে টেনে আমরা উপর নিচে করতে পারি, এটা আমরা অ্যাকচুয়ালি আমাদের যে কিবোর্ডের পেজ আপ পেজ ডাউনটা আছে এটা চাপলে আমাদের, যেহেতু আমার এক্সটার্নাল কোনো কিবোর্ড নাই আর এখানে আমাদের যে ইন্টারনাল ল্যাপটপে যে ইন্টারনাল কিবোর্ডটা আছে ওখানে আমাদের পেজ আপ পেজ ডাউনটা থাকে না। ও সরি, আছে আছে যেটা ইন্টারনাল ল্যাপটপের কিবোর্ড সেখানে আছে, এক্সটার্নাল তো থাকবেই। এখন আমি যদি পেজ, দেখেন পেজ আপ দিচ্ছি, এবার যদি পেজ ডাউন দিই দেখেন একটু একটু করতে করতে নিচে যাচ্ছে, একটু একটু করতে করতে। আর যদি পেজ আপ দিই একটা পেজের একটু অংশ উপরে ওঠে, আবার একটু অংশ ওঠে, আবার একটু অংশ ওঠে, এভাবে করে পেজ আপ। আর যদি একটু শিফট ধরি, এবার যদি পেজ আপ দিই ও একটা একটা পেজ উঠবে, একটা একটা পেজ করে উপরে উঠবে। আর যদি শিফট ডাউন দিই একটা একটা করে পেজ নিচে নামবে। তাহলে প্রশ্নটা কিভাবে আসতে পারে আপনাদের বিভিন্ন পরীক্ষায় বা চাকরির পরীক্ষা আসতে পারে, যে এভাবে আসতে পারে কিবোর্ডে কোন কির মাধ্যমে পেজকে উপরে উঠানো যায় এবং কিবোর্ডে কোন কির মাধ্যমে পেজকে নিচে নামানো যায়। এখন আপনি তো বলতে পারেন যে হ্যাঁ কিবোর্ড ছাড়াই তো করা যায়, মাউসের মাধ্যমে। হ্যাঁ মাউসের মাধ্যমে করা যায়, সেটা স্ক্রল করে বা মাউসের হুইল বাটন আছে সেটা দিয়েও ঘুরলে উপরে নিচে করা যায়। কিন্তু পরীক্ষা কিন্তু আসবে আইডেন্টিফাই করে দিচ্ছে যে কিবোর্ডের কোন কির মাধ্যমে, তখন কিন্তু আপনাদের হুইল বা মাউস দিয়ে বললে হবে না। তো হোম, পেজ আপ, পেজ ডাউন, একটা নেভিগেশন কিন্তু রয়ে গেছে ডিলেট। তো ডিলেটটা কি জিনিস আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু প্রপারলি হয়তো জানেন না। ডিলেটের বেশ কয়েকটা কাজ আছে। প্রথম কাজ হচ্ছে যতটুকু সিলেক্ট করব কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলে অতটুকু মুছে যাবে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কার্সার যেখানে থাকবে ঠিক তার ডানের সাইডে লেটার এক একটা অক্ষর মুছতে থাকে। দেখেন এই যে এক একটা অক্ষর, যেখানেই কার্সার থাকুক সে এক একটা লেটারকে ডিলেটের মাধ্যমে মুছতে পারে। তাহলে এটার কিভাবে পরীক্ষায় বা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে? এভাবে আসতে পারে কিবোর্ডে কোন কির মাধ্যমে কার্সরের ডানের লেটারগুলো মুছে। তো আপনি তো জানেন যে ডিলেট মানে মোছা, কিন্তু ডিলেট মানে শুধু মোছা না, সিলেক্ট করে মোছা, আর একটা হচ্ছে কার্সরের ডানের লেটারগুলো মোছা। এতটুকু আপনাদের হলো। আমরা কোথায় গেলাম, যে নেভিগেশন কি। তাহলে আমাদের নেভিগেশন কির মধ্যে হোম, ইন, পেজ আপ, পেজ ডাউন, ডিলেট। আর একটা জিনিস রয়ে গেছে নেভিগেশন কি, সেটা ইনসার্ট। ইনসার্ট এটা মজার একটা কাজ আছে ইনসার্টের, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। এটা হয়তো অনেকেই জানে না। এখন যেমন আমরা যদি বলি কপি পেস্ট কিভাবে করে, আপনি করবেন এখানে সিলেক্ট করবে, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দেবেন, তারপর কার্সরটা রাখবেন, তারপর কন্ট্রোল ভি দেবেন, পেস্ট হয়ে যাবে। কিন্তু আরও একটা পদ্ধতিতে কি কপি পেস্ট করা যায়, সেটা হচ্ছে এরকম সিলেক্ট করলাম, এবার কপির কাজটাই করব। সেটা করার জন্য আমরা কন্ট্রোল ইনসার্ট, এই ধরেন কপিটা হয়ে গেল। কপিটা হলো কি কন্ট্রোল ইনসার্ট। এবার পেস্ট হবে কিভাবে, যেখানে কার্সার রাখবেন বা এখানেই রাখেন, যেখানে কার্সার রাখবেন সেখানে রেখে শিফট ইনসার্ট, পেস্ট হইলো। আবারও শিফট ইনসার্ট, শিফট ইনসার্ট, শিফট ইনসার্ট। এটা কি আপনারা জানতেন? ইনসার্টের একটা কপি পেস্টের কাজ হচ্ছে। কপি পেস্ট শুধু কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অথবা ম্যানুয়ালি যদি আপনি করেন এখানে সিলেক্ট কপি তারপর জায়গায় রেখে পেস্ট করেন, পেস্ট, এটা একটা নিয়ম। কন্ট্রোল সি কন্ট্রোল ভি একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে সিলেক্ট করার পর আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ইনসার্ট, তাহলে সেটা হবে কপি,
এবং জায়গা নির্ধারণ, যেমন এখানে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ইনসার্ট, এবার জায়গা নির্ধারণ করে শিফট ইনসার্ট, তাহলে পেস্ট হবে। এবার যে কয়বার শিফট ইনসার্ট দেব পরবর্তীতে ও পেস্ট হতে থাকবে। আশা রাখি ইনসার্টের একটা কাজ বুঝলেন। আর একটা মজার কাজ আছে, যেমন দেখেন আমি যদি ইনসার্টে ক্লিক, আমি যদি এখন লিখি, কোনো কিছু লিখি, আমি একটু অফ করে নিচ্ছি। আচ্ছা, এখন একটু দেখাচ্ছি। আমি যদি লিখি সচরাচর এইভাবেই হবে, এই যে এটা সরে যাচ্ছে, দেখেন এই লিখতে গেলে ও সরাই দিচ্ছে, ইউএলএটিউএশন, এটা কিন্তু সরে যাচ্ছে। জাস্ট আমি যদি আবার ইনসার্টে আরেকবার প্রেস করি, এখন যদি লিখি, তাহলে দেখবেন এক একটা অক্ষর, যেমন 7 লিখলাম, ইউটা মুছে যাবে। আর একটা অক্ষর লিখলাম, এটা এরপরটা এ মুছবে, এটা মুছতে মুছতে যাবে, লিখতে থাকবে, মুছতে যাবে। এটা হচ্ছে আপনার ইনসার্টে যদি অন করেন, একবার প্রেস করেন, এখন আর কিন্তু আরও মুছবে না, সরাই দেবে। দেখেন ওইটাকে সরাই দিচ্ছে। আর একবার প্রেস করলাম ইনসার্টে, এখন দেখেন এটা কিন্তু রিমুভ করে দিচ্ছে এক একটা লেটারকে। এটাই হচ্ছে মূলত ইনসার্টের কাজ। আচ্ছা, আমরা আরেকটু দেখি, সামনে আরেকটু আমরা আগাই। তো নেভিগেশন কিটা আমরা দেখলাম। আচ্ছা, নিউমেরিক কি, অ্যালফাবেট কি এবং কার্সার মুভমেন্ট বা নেভিগেশন কি আলোচনা করলাম। এই যে ইনসার্টের এখানে এখানে আমাদের ইনসার্টের কাজটা এবং ডিলিটের কাজটা আমরা দেখে ফেলছি। এইবার যেটা আমরা আমাদের নাম্বার 4 স্পেশাল কি নিয়ে আলোচনা করব। স্পেশাল কির প্রথমেই হচ্ছে সিটিআরএল, এটাকে বলা হয় কন্ট্রোল। কন্ট্রোলটা কি? কন্ট্রোল দিয়ে অনেক কাজ করা যায়। ওয়ার্ডে যেরকম কাজ করে, ওয়ার্ডের বাইরেও কাজ করা যায়। ওয়ার্ডের বাইরে কিভাবে কাজ করা যায় একটু যদি দেখাই, যেমন আমার এখানে এটা যদি একটু ঢুকি, আপনি এই যে ইম্পর্টেন্ট সিলেক্ট করবেন, এরপর যদি আপনি এই প্র্যাকটিস সিলেক্ট করেন, দেখেন ওটা কিন্তু চলে গেছে। ওটা এই যে আবার এখানে যদি আসেন, ওটা চলে গেছে। আর পাওয়ার পয়েন্ট সিলেক্ট করে যদি আমি এবার যদি কন্ট্রোল ধরে সিটিআর এবার ক্লিক করে, দেখেন দুইটা সিলেক্ট অবস্থা আছে। আবার গ্রাফিক সিলেক্ট করে তিনটা সিলেক্ট করা যাচ্ছে, অর্থাৎ একাধিক সিলেক্ট করা যাচ্ছে। ঠিক ওয়ার্ডের ক্ষেত্রেও সেম কাজটাই আমার করবে। আমি যদি এখানে সিলেক্ট করি, এইটাকে যদি সিলেক্ট করি, ওটা চলে যাবে। আবার এটা যদি সিলেক্ট করি, ওটা চলে যাবে। এন্ড আমি যদি সবগুলোই রাখতে চাই সিলেক্ট, তখন আমরা কিবোর্ডের কন্ট্রোলটা চাপ দিয়ে ধরবো। এবার যদি এটার করি, এবার যদি এটা ধরি, তবে প্রথমটা আপনারা কন্ট্রোল ধরতে হবে না। এখানে এই যে এটা এখন পর্যন্ত কন্ট্রোল ধরবেন না। দ্বিতীয়টা যখন ধরতে যাবেন, এই যে এখনই কন্ট্রোলটা চাপেন, এবার সিলেক্ট করেন, এবার সিলেক্ট করেন, যা যা সিলেক্ট করেছি সবই থাকবে। এটাই হচ্ছে সিটিআরএল কাজ। তার কন্ট্রোলের কাজ কি দাঁড়ালো, একসাথে এটির মাধ্যমে একাধিক লেখা সিলেক্ট করা যায়। এটা ওয়ার্ডের মাধ্যমে করা যায়, ওয়ার্ডের বাইরেও কাজগুলো করা যায়, সেটাও দেখালাম। অল্টা একলা কখনো, যেমন সিটিআর একলা কাজ করতে পারছে, কিন্তু অল্ট একলা কাজ করতে পারে না। অল্টের সাথে আরো কিছু কি সহযোগী হিসেবে কাজ করে, অল্ট এ, অল্ট বি, অল্ট সি, এভাবে অক্ষরগুলো সহযোগী হিসেবে কাজ করতে পারে। এবার আসেন শিফট। আমাদের কিবোর্ডে এই যে শিফটটা দেখতে পাচ্ছেন, দুই সাইডে দুইটা শিফট থাকবে, বাম সাইডে একটা শিফট, ডান সাইডে একটা শিফট। এটা দুটো দেওয়ার কারণ হচ্ছে, এই শিফটটা চেপে যখন লিখবেন তখন ওটা ক্যাপিটাল লেটার হবে, আর শিফটটা ছেড়ে দেবেন তখন আবার স্মল লেটার হবে। তো এটা দুটো দেওয়ার কারণ হচ্ছে, আপনি ডান হাত দিয়ে যখন লিখবেন তখন বাম হাত দিয়ে শিফটটা চেপে ধরবেন, আর ডান হাত দিয়ে যখন লিখবেন বাম হাত ধরবেন, বাম হাত দিয়ে শিফটটা ধরবেন। আবার যখন বাম হাত দিয়ে লিখবেন তখন ডান হাতে শিফটটা আপনাকে চেপে ধরতে হবে। এই জন্য আমাদের শিফটটা। তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই, এই যে আমি যে এখানে যেমন বাংলাদেশ, এই যে ডান হাতে বিটা লিখলাম, এই যে শিফট চেপে বি এ, এরপর যদি এ দিই, শিফটটা চেপে যদি লিখি, আচ্ছা আমার ক্যাপস লকটা অন করা আছে হয়তো বা, বি এ এন জি এ, এটা ধরে রাখছি, শিফটটা চেপে ধরে রাখছি, তখন এগুলো ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, শিফটের কাজ হলো ক্যাপস লক। ক্যাপস লকটা চাপ দিলে এখানে একটা সিগন্যাল বাতি, এরকম একটা বাতি জ্বলবে। এই বাতিটা যখন জ্বলবে, এক চাপে বাতিটা জ্বলবে, আর এক চাপে বাতিটা বন্ধ হবে। ঠিক আছে? তো এটা যতক্ষণ চাপ দেওয়া অবস্থায় থাকবে, ততক্ষণ বাতিটা জ্বলা অবস্থায় যখন লিখতে থাকবেন, তখন ওটাও ক্যাপিটাল লেটার হবে। আর আরেক চাপে বাতিটা যখন অফ করবেন, তখন এটা স্মল লেটার স্বাভাবিক অবস্থায় হয়ে যাবে। তাহলে ক্যাপস লক হচ্ছে কোনো চাপ দিয়ে যখন বাতিটা জ্বলবে তখন এটা ক্যাপিটাল লেটার হবে, আর এটা যখন অফ করবেন আরেকটা চাপ দিয়ে, তখন এটা নর্মাল লেখা চলে আসবে। আচ্ছা, আজকের পর্বটা আমাদের এই পর্যন্তই থাকবে। আগামী পর্বে আমরা কিবোর্ডের প্রথম অধ্যায়টা শেষ করব। অর্থাৎ কিবোর্ডের ক্লাস আমরা দুটি ভাগে ভাগ করেছি। প্রথম পর্ব অর্থাৎ প্রথম অধ্যায়
দুটি পর্ব। প্রথম পর্বটা আজকে আমাদের শেষ করতেছি। আগামী পর্বে আমরা এন্টার থেকে শুরু করব, বাকি কাজগুলো কিবোর্ডটা আগামী ক্লাসে আমরা শেষ করব। ধন্যবাদ সবাইকে ধৈর্য করে আমার ভিডিওটি দেখার জন্য। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।